আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য যদি আমরা ওসিলায় দোয়া করি তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাল্লাত লাহু শাফাআতি ওয়া ফি লাফজিন ওয়াজাবাত লাহু শাফাআতি। দরুদ পড়ার পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য ওসিলায় দোয়া করা। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহ। জি, আমার নাম মাহমুদুল ইসলাম, আমি ঢাকা থেকে বলছি। জি ভাইয়া বলুন। জি, আমার দুটো প্রশ্ন ছিল। প্রথম প্রশ্নটা আত্মীয়তার সম্পর্ক নিয়ে। তো আমরা জানি যে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করাটা খুবই জরুরি। তো এখানে একটু বুঝিয়ে বলবেন কি যে আত্মীয় বলতে আসলে মূলত কাদেরকে পছন্দ করতে, যেমন আমাদের তো ফার্স্ট কাজিন আছে, সেকেন্ড কাজিন আছে, তারা সবাই কি আত্মীয়ের মধ্যে পড়বে? আর ইদানিং দেখা যায় যে আমার আত্মীয়ের সঙ্গে দীর্ঘ সময় হয়তো কথা হচ্ছে না, কিন্তু সম্পর্ক আছে, এটা কি আমি গুনাহগার হব? এটা হচ্ছে প্রথম প্রশ্ন। না, আপনি গুনাহগার হবেন কেন? ক্লিয়ার হয়নি প্রশ্ন। মানে দেখা যায় যে অনেক দীর্ঘদিন ধরে অনেক আত্মীয়ের সঙ্গে কথা হচ্ছে, এটা কি আত্মীয়তার সম্পর্ক? দীর্ঘদিন কথা হচ্ছে না? না, জি 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 জি। এটা কি ইচ্ছাকৃত? ইচ্ছাকৃত মানে দেখা যায় ব্যস্ততার কারণে হচ্ছে, কিন্তু ইচ্ছাকৃত না, কিন্তু দেখা হলে হয়তো কথা হয়, কিন্তু মানে ব্যস্ততার কারণে। জি 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 জি। ধন্যবাদ আপনাকে। জি, আমার আরেকটা প্রশ্ন ছিল প্লিজ। জি জি বলুন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, এমন কি কোনো আমল আছে যেটা করলে হাসরের ময়দানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত পাওয়া যাবে? ধন্যবাদ আপনাকে, গুরুত্বপূর্ণ দুটি প্রশ্ন করেছেন। প্রথমত, আত্মীয়তার সম্পর্ক বিষয়তে ইসলাম খুব গুরুত্ব দিয়েছে। উনি জানতে চাচ্ছেন এই আত্মীয়তার সম্পর্ক বলতে আমরা কাদেরকে বুঝবো, কার এর মধ্যে আওতায় আসবেন? হ্যাঁ, আত্মীয় হচ্ছে আপনার পিতার সাথে রিলেটেড যারা আছে এরা সবাই আত্মীয়। আপনার মায়ের সাথে যারা রিলেটেড আছে তারা সবাই আত্মীয়। আর আপনার সন্ততি পরিবার এরা সবাই আত্মীয়। মানে যাদের সাথে নিজের বংশের অথবা রক্তের সম্পর্ক রয়েছে, এরা দুই প্রকার। এটা হচ্ছে একেবারে কাছাকাছি, তারা নিকট আত্মীয়। আর হচ্ছে একটু দূরের, এর হচ্ছে দূরবর্তী আত্মীয়। তো কাছাকাছি যারা রয়েছে যেমন বাপ মা, তারপরে নানা নানি, একেবারে মানে কার সাথে সন্তান সন্ততি, না মামা খালা, এরা হচ্ছে দূরবর্তী। এরপরে চাচা জেঠা, হ্যাঁ চাচারা এর মধ্যে যুক্ত। চাচারা মানে বাপের সাথে চাচা, এরা যুক্ত। মানে যারা এই লেভেলে আছে এরা সবাই আত্মীয়, এরা আত্মীয়ের মধ্যে অন্তর্ভুক্ত হবে, নিকট আত্মীয়। জি। আরেকটি প্রশ্ন করেছেন, দীর্ঘদিন ধরে আত্মীয়দের সাথে কথা হচ্ছে না ব্যস্ততার কারণে, এতে কি গুনাহ হবে? না, হয়তো 2 বছর 10 বছর কথা না হইতে পারে, এতে গুনাহ হবে না। সম্পর্ক নষ্ট করা ভিন্ন জিনিস, এটা জানতে হবে। আত্মীয়তার সম্পর্ক নষ্ট করা কি বুঝায়, এই পয়েন্টে জানলে আত্মীয়তার সম্পর্ক হচ্ছে মানে যেখানে আপনি আত্মীয়কে মানে সহযোগিতা করার কথা ছিল সেখানে অসহযোগিতা করলেন, এটা হচ্ছে সম্পর্ক নষ্ট করলেন। যেখানে আত্মীয় অভাবের মধ্যে পড়ে গিয়েছে বড় ধরনের, এটা অনেক লম্বা একটি বক্তব্য। এ বিষয়ে আমাদের একাধিক খুতবা রয়েছে, আমরা সেগুলো বিস্তারিত আলোচনা করেছি। যেটা হচ্ছে এটা মানুষ একটা বড় ধরনের বিপদে পড়ে গেছে, আপনার কাছে এসেছে, সাহায্য চেয়েছে, আপনি না আমি তো আমি পারবো না তোমাকে কোনো কিছু করতে, এটা হচ্ছে আত্মীয়তার সম্পর্ক নষ্ট করা। কিন্তু এমনি ব্যস্ততার কারণে মানুষ সবাই তো নিজের ব্যস্ততার মধ্যে আছে, ব্যস্ততার কারণে যদি যোগাযোগ না হয় থাকে তাদের গুনাহগার হবেন না। কিন্তু চেষ্টা করবেন মাঝে মধ্যে আত্মীয়দের খোঁজ খবর নেওয়ার জন্য, কারণ এই আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা কিয়ামতের দিন পর্যন্ত, দুনিয়াতে তো কাজে লাগবেই, দুনিয়াতে এর ফজিলত রয়েছে অনেক, আর কিয়ামতের দিন একেবারে লাস্ট যেটা কাজে লাগবে সেটা হচ্ছে মানুষ জান্নাতে প্রবেশ করার একটু আগে এটা কাজে লাগবে। অনেক লম্বা বক্তব্য রয়েছে, বাধাগ্রস্ত হয়ে যাবে, বাধাগ্রস্ত হয়ে যাবে। আমরা বিরতিতে যাব, যদি ছোট করে বলতেন। উনি জানতে চেয়েছেন কি আমল করলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফায়াত পাওয়া যাবে। হ্যাঁ, অনেকগুলো আমল রয়েছে। তার মধ্যে আজানের পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য যদি আমরা ওসিলায় দোয়া করি তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাল্লাত লাহু শাফাআতি ওয়া ফি লাফজিন ওয়াজাবাত লাহু শাফাআতি, মানে আমার সুপারিশ তার জন্য বৈধ হয়ে যাবে। ওয়া ফি লাফজিন, অন্য রাওয়াতের মধ্যে আমার সুপারিশ তার জন্য অবধারিত হয়ে যাবে, বাধ্যতামূলক হয়ে যাবে। সেটা হচ্ছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য দরুদ পড়ার পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য ওসিলায় দোয়া করা। আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতি তাম্মা ওয়াস সালাতিল কাইমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলা ওয়াল ফাযিলা ওয়াদ দারাজাত রাফিআ ওয়া বা'আসহু মাকামান মাহমুদান আল্লাযী ওয়া'আদতা। এতটুকু পর্যন্ত যেটি সহিহ রিওয়ায়াতের মধ্যে রয়েছে।